আসসালামু আলাইকুম। মনে অনেক কষ্ট, আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ ডুবে যাচ্ছে পানিতে। ভারতীয় পানি দিয়ে ডুবাই দিচ্ছে ভারতের মোদী সরকার। জানেন প্রত্যেকটা গেট, ফারাক্কার গেট, প্রায় 40টি গেট খুলে দিচ্ছে ফারাক্কাবাদের। তো আমাদের নোয়াখালী জেলাটা পুরাটাই ডুবে গেছে। সেজন্য সবাই দোয়া করবো আমরা নোয়াখালীর জন্য। দেখেন কি অবস্থা। দেখতে পারবেন ভিডিওতে, মানে এই অবস্থা, ভয়াবহ অবস্থা নোয়াখালীর লোকের। মানে আমাদের যেখান থেকেই পারি আমরা নোয়াখালীকে সহযোগিতা করবো। কেউ খাবার দিয়ে, কেউ পানি দিয়ে, মানে যেভাবে পারি আমরা সহযোগিতা করবো নোয়াখালীর দিকে। তো যারা নোয়াখালী যেতে চান তারা সবাই নোয়াখালী চলে যান, অন্ততপক্ষে নোয়াখালীর পাশে দাঁড়ান। যারা প্রবাসী বাইরে আছেন অন্ততপক্ষে কিছু আমাদের রিমিটেন্সে কিছু টাকা, কিছু অংশ এই নোয়াখালীর জন্য পাঠায়েন। যারা নাকি নোয়াখালীতে আছে, যাদের নাকি নোয়াখালীতে যায় ভিডিও করতেছে, ওদের কাছে কিছু কিছু টাকা যদি পারেন দিয়ে দিন। তো ওনাদের অন্ততপক্ষে বিশ্বাসী লোকের কাছে কিছু দিয়েন, কিছু টাকা দিয়েন পারলে ওরা একটু সহযোগিতা করেন। নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ। বাড়িঘর সবই একদম ডুবে যাচ্ছে, ঘরের চাল পর্যন্ত ডুবে যাচ্ছে। এই দেখতেছেন নোয়াখালী পুরা ডুবে যাচ্ছে। তো আমরা প্রত্যেকেই নোয়াখালীর জন্য দোয়া করব, আর পারলে সহযোগিতা করব। ভিডিওটা সবাই শেয়ার করে দিন। গরু ছাগল বেশি যাচ্ছে পানি দিয়ে, মানে খুবই একটা ভালো অবস্থা না। আমাদের এই সোনার বাংলা ডুবে যাবে সেটা আমাদের কোনোভাবে মেনে দিতে পারছি না। তো আমরা সবার জায়গা থেকে আমরা সহযোগিতা করবো আমরা নোয়াখালীর জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেন। আসলে আমি একজন সাধারণ মানুষ, তাই নিজের জায়গা থেকে আমি কথাটা বললাম। যদি ভালো লাগে, একটু হলেও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন, কমেন্ট করে দিন, লাইক করেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেন। নোয়াখালীর জন্য দোয়া করবেন সবাই। ভিডিওগুলো দেখেন। আসসালামু আলাইকুম।